সিলেটে চলছে বিএনপি গণসমাবেশ। সেই গণসমাবেশকে কেন্দ্র করে সিলেট জুড়ে আসলে রাজনীতি উত্তাল অবস্থায় আছে। পুরো সিলেটে আসলে এখন মাইকিং মিছিল আসলে কর্মীদের, বিএনপি কর্মীদের পদচারণায় মুখরিত। সেই আজকে বিএনপি গণসমাবেশে একটু করেই বিএনপির যে মির্জা ফখরুল তিনি বক্তব্য রাখবেন। সেই আজকে গণসমাবেশের আগেই গতকাল থেকে আসলে সিলেট জুড়ে গণপরিবহন ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকরা। তার প্রেক্ষিতেই আসলে এখন সিলেটের যে গণপরিবহনের সব বাসগুলো, দূরপাল্লার সব বাস, এমনকি অভ্যন্তরীণ সব গাড়িগুলো বন্ধ রয়েছে। তার কারণে সাধারণ যাত্রীরা যে পরিমাণে ভোগান্তিতে করছেন সেটি আসলে আমি দেখানোর চেষ্টা করব। আমি আসলে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়। আপনারা যদি দেখতে পারেন এখানে সবসময় আসলে যাত্রীদের পদচারণায় মুখরিত থাকে। একই সাথে যে বাস মালিক শ্রমিকরা আছেন তারা আসলে একটি ব্যস্ততম দিন আজকে অবশ্য সেই চিত্রটি ভিন্ন। যেহেতু আজকে পরিবহন ধর্মঘট, একই সাথে বিএনপির গণসমাবেশ চলছে। সাধারণ যাত্রীরা আসলে যারা দূরপাল্লায় বিভিন্ন শহরের বাইরে যেতে চান তারা আসলে একটি ভোগান্তির মুখে পড়েছেন। আমরা আজকে এখন সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে একটু দেখানোর চেষ্টা করব সিলেটের যে কেন্দ্রীয় বাস টার্মিনালের যে এখনকার অবস্থা। গাড়িগুলো আসলে এখানে নিশ্চল অবস্থায় পড়ে আছে। সেই চিত্রটি আপনারা দেখানোর চেষ্টা করবো। একই সাথে কথা বলার চেষ্টা করবো এখানকার স্থানীয় যারা বাস মালিক সমিতি বা কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো আসলে তারা এই বিষয়গুলো আসলে কীভাবে দেখছেন বা তারা পরিবহন ধর্মঘট ডাকের পরিবহন যে ধর্মঘট চলছে সেই বিষয়টা আসলে কীভাবে জানেন। আমরা আছি এখন কেন্দ্র বাস আছেন। সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আপনাদের পরিবহন ধর্মঘটের যে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করবো আমরা। একই সাথে জানার চেষ্টা করব যে পরিবহন শ্রমিকরা আছেন তারা আসলে কি বলছেন এই বিষয়টি নিয়ে। আমরা জানার চেষ্টা করবো আসলে পরিবহনের যে কর্মকর্তারা আছেন তারা আসলে এই বিষয়টা নিয়ে কি জানেন বা তারা যাত্রীদের সাথে কি ধরনের আপনার কথাবার্তা হয়েছে। যাত্রীদের ব্যাপারে যে কথাবার্তা হয়েছে, আমরা ঢাকা থেকে যখন গাড়ি সারার আগে শুনছি যে গাড়ি 18 তারিখ পর্যন্ত চলবে, 19 তারিখে সকাল 6টার থেকে গাড়ি অফ থাকবে। তো সেই ভিত্তিতে মনে করো আমরা গাড়ি নিয়ে যাত্রীবাহী নিয়ে আমরা সিলেটের উদ্দেশ্যে আমাদের সিলেটে আসলাম। আসা কিন্তু আমরা অনেক ভুক্তভোগীর মধ্যে পড়ছি এবং আসিও যে আমাদের এখন যে মনে করেন যে ক্ষতিত হয়েছে, কিন্তু বাংলাদেশ সরকারে কিন্তু এটা ঠিক করে না আমাদের উপরে এটা কিন্তু অত্যাচার হয়েছে যে আমরা গাড়ি নিয়ে আসলাম, এখানে বসে রইলাম, কিন্তু অন্তত আমাদের মালিক পক্ষ কেউ আমাদের খোঁজখবর নিতে আসেনি যে আমার ড্রাইভারগুলো আসলো কি অবস্থা আছে, এদের খাওয়া দাওয়া, এদের থাকা কেমন কি সুবিধা অসুবিধা, কিন্তু কেউ আমাদের খোঁজখবর নেয় না। কিন্তু আমরা এইভাবে চলতেছি, ফিরতেছি, খাইতেছি। আচ্ছা, আপনারা কখন জেনেছেন পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে বা আপনারা এই বিষয়ে আগে কোনো ধারণা পেয়েছেন কিনা? না, আমরা আগে পরিবহন ধর্মঘটের বিষয়ে আমরা আগে একটা ধারণা ছিল না, আমরা পাইনি। আমরা সকালে এখানে আসা পাচ্ছি যে 18 তারিখ 6টার থেকে পরিবহন ধর্মঘট। কখন পর্যন্ত চলবে এই ধর্মঘটটা? এই ধর্মঘটটা আজকে বিকেল মনে হয় 5টা থেকে 5টা পর্যন্ত চলবে আর কি। সেক্ষেত্রে আপনারা তো আর্থিকভাবে ক্ষতি হচ্ছেন বা আর্থিকভাবে মানে সিরিয়াসভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের আসলে দেওয়ালে পিঠে গেছে। আমরা যারা নিম্ন পরিবারের আছি তাদের জন্য অনেক এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা অনেক ক্ষতিগ্রস্ত ভোগান্তি হয়েছি। আমরা সাধারণ মানুষের যে ভোগান্তি, আজকে 2 ঘন্টা ধরে আমরা এখানে তারা অনেক মানুষ, শতাশতি মানুষ অপেক্ষা করতেছি গাড়ির জন্য। কোনো গাড়ি নাই। এই আওয়ামী সরকার এই ধর্মঘট বিএনপি সমাবেশ ডাকলেই এই মানে ধর্মঘট ডাকে বয়ে থাকে। এই ধর্মঘট ডাকে শুধু বিএনপির জন্য নয়, সাধারণ জনগণের ভোগান্তির জন্য। সাধারণ জনগণ এই যে কষ্টকে ভুগতেছে, এই আগামী নির্বাচনে ওই জবাব দেওয়া হবে এই ভোটের মাধ্যমে ইনশাল্লাহ। 1 ঘন্টা ধরে তো গাড়ি নেই, কোনো যানবাহন চলছে না। রাখলেও ওই অবরোধটা যেমন বাস্তবায়ন করতেছে প্রশাসনে বিভিন্ন জায়গাতে গাড়ি যাইতে দিচ্ছে না এবং আসতেও দিচ্ছে বিভিন্ন জায়গায়। এতে আমাদের সাধারণ যাত্রীদের ভোগান্তির সৃষ্টি হয়েছে। যারা বিভিন্ন জায়গা থেকে এসেছে, বিভিন্ন ব্যক্তিগত এরারও প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এরা এখানে আসলে তারা কঠিন দুর্ভোগের মাঝে আছে। ব্যক্তিগতভাবে মনে হয় খারাপ উপলব্ধি। সরকার এত কাজ করেছে, এত কিছু করেছে, যদি মনে করেন তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে করতো, কিন্তু আমাদের সাধারণ পাবলিকের উপরে কষ্ট, এখানে যারা আছে কষ্ট করতেছে।
এটা আসলে আমরা কোনোভাবেই কাম্য সরকারের থেকে আশা করি না। এটা আসলে অনুচিত একটা কর্মকাণ্ড সাধারণ পাবলিক। আমরা শ্রীমঙ্গল থেকে আসছি, আসার পথে আমরা অনেক ভোগান্তি হচ্ছি। আমরা যখন বাসার থেকে রওনা দিছি, ধাপে ধাপে আওয়ামী লীগ, পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ আমাদেরকে অনেক বাধা সৃষ্টি করে আমাদেরকে আটকে রাখতে পারে নাই। আজকে সিলেট আমাদের সমাবেশ বিএনপির, ইনশাআল্লাহ আমরা সমাবেশ সুন্দরভাবে সফল করব। ইনশাআল্লাহ আগামী 10 ডিসেম্বর ঢাকা সমাবেশও পুরা সিলেট বিভাগ যোগ দিবে ঢাকাতেও ইনশাআল্লাহ। সমস্যা বলতে এই যে আওয়ামী লীগ ফেসিবাদ সরকার আজকে অবরোধ আরোপ করেছে 2 দিন যাবৎ। এ কারণে আমাদের যে নেতাকর্মীগুলা এগুলা আসতে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি হতেছে। তাই রাত্রের বিভিন্ন ট্রেনে, আবার কেউ অ্যাম্বুলেন্সে করে, কেউ মালবাহী গাড়ির মাধ্যমে কষ্ট করে আসছে আর কি।